আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এনজিওতে একটি বিবৃতি প্রকাশ করছে। এ টু জেড আজকে কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ হবে, এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই সে নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি সাংস্কৃতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1967 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপন মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটির মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MR সনদ নম্বর এটা অধিক প্রতিষ্ঠান কৃতক সনদপ্রাপ্ত উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণ নিমন্ত্রণে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগের জন্য উল্লেখ্য 2 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, ফাউন্ডেশন কলেজ রোড, উত্তরা, হরিণ সিংহ, গাইবান্ধা। এই ঠিকানায় ডাক যোগাযোগ, কুরিয়ার প্রেরণের আহ্বান করা যাচ্ছে। এই ইমেলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের বেঞ্চু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। এর নির্বিধি প্রকাশ হলো দৈনিক প্রথম আলো 9 মে 2025। পদের নাম প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার। পদের সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স ফিকেএস এর অর্থায়নে পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে 25টি ব্রাঞ্চ পরিচালনা 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্ট এ দক্ষতা হতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। বেতন ভাতা স্থায়ী কর্মীদের হিসাবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা দেওয়া হবে 63,400 ছাড়া জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। পদের নাম এরিয়া ম্যানেজার। পদের সংখ্যা 30 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স 4 বছর মেয়াদি অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্ট দক্ষতা হতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। বেতন ভাতা শিক্ষানিবাসকালীন 4 মাস, মাসিক সার্বসাকুল্যে 38,600 থেকে এবং শিক্ষানিবাসকালীন শেষ স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সহ 63,700। মোটরসাইকেল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 3,500 টাকা, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্ত হবেন। পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বনিম্ন 25 বছর। বেতন ভাতা শিক্ষানিবাসকালীন 4 মাস, মাসিক সার্বসাকুল্যে 25,970 টাকা এবং শিক্ষানিবাসকালীন শেষ স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন দেওয়া হবে 28,828 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্যের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত করা হবে। ক্রেডিট ভাতা প্রাপ্ত হবেন। পদের নাম ফিল্ড অফিসার। পদের সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা শিক্ষানিবাসকালীন 4 মাস, মাসিক সার্বসাকুল্যে 20,930 টাকা এবং শিক্ষানিবাসকালীন শেষ স্থায়ী হলে মাসিক বেতন হবে 26,060 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রয়োজন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে হারে ক্রেডিট প্রাপ্ত হবেন। পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। পদের সঙ্গে 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা শিক্ষানিবাসকালীন 4 মাস, মাসিক সার্বসাকুল্যে 18,800
80 টাকা এবং শিক্ষানবিশকালীন শেষ স্থায়ী হলে মাসিক বেতন হবে 26,860 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য হবে। লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে হারে ক্রেডিট কার্ড ভাতা প্রাপ্ত হবেন। পদের নাম ট্রেন ফিল্ড স্টাফ। পদের সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অনার্স ডিগ্রি পাস। এনজিও, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালীন মাসিক সম্মানিত হবেন সর্বসাকুল্যে 10,000। সন্তোষজনকভাবেই 2 মাস প্রশিক্ষণ প্রাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়াও সপ্তাহে 2 দিন ছুটি, পিএফ, ভার্চুয়াল চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, বহস্থল স্থান ও চরের অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে 2 থেকে 3, 4, 5, 6 নং পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট পেতে ও অনলাইন আবেদনের জন্য বিডি করুন এবং তাদের ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারেন। বিদ্রোহী খামের উপর আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হইতে বিরত থাকবেন। আপনারা যারা এই নিয়োগ বিধিতে আবেদন করবেন অবশ্যই ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করবেন বা তাদের ওয়েবসাইট থেকে আবেদন করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।